বাবা রামেশ্বর ধামে আসতে গেলে একটা ভিডিও মন্দিরের লাগোয়া জায়গায় পৌঁছে। নমস্কার বন্ধুরা, সামনে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা কলকাতার ভীষণ প্রসিদ্ধ এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন কিছু শিব মন্দিরে দর্শন করব এবং আপনারাও আমাদের সাথে শিব মন্দিরগুলো দর্শন করুন। আমরা কোন কোন মন্দিরে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে হবে কিন্তু, আর করতে হবে সাবস্ক্রাইব। এবার চলুন আমরা মহাদেবের দর্শন করি। আমাদের আজকের প্রথম গন্তব্য 51 ফুট উঁচু মহাদেবের ধ্যানমগ্ন মন্দির। এই 51 ফুটের উঁচু মূর্তিটি রয়েছে শ্রীরাম মন্দিরের মধ্যে, যেটি ইকো পার্কের 4 নম্বর গেটের একদম কাছে। চলে আসুন এই মন্দির এবং ভোলে বাবাকে দর্শন করতে। 51 ফুট উঁচু শিবের এই ধ্যানমগ্ন মূর্তিটি খুব বেশি পুরনো না হলেও ইতিমধ্যেই ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশালাকার গাঢ় নীল বর্ণের মহাদেব রয়েছেন ধ্যানমগ্ন, গলায় বাসুকি, পরনে বাঘের ছাল, হাতে রুদ্রাক্ষ। মূর্তির পাদদেশে রয়েছে 2 পুত্র কার্তিক এবং গণেশ। রয়েছেন মা পার্বতী স্বামী মহাদেবের মাথায় জল ঢালার ভঙ্গিতে। রয়েছেন নন্দী মহারাজ। নিচে রয়েছে আরও একটি শিব মূর্তি। পুরো মূর্তিটি জলের উপর তৈরি। সেই জলের উপর একটি মাছের উপর বিরাজমান রয়েছেন মা গঙ্গা। পুরো জায়গা জুড়ে স্থানে স্থানে রয়েছে শিবলিঙ্গ, পাথরের গায়ে লেখা রাম নাম। শ্রীরাম মন্দিরে আসতে গেলে আপনারা মেট্রো করে যদি আসেন তাহলে আপনাদেরকে গ্রিন লাইনে মানে এসপ্ল্যানেড থেকে নেমে গ্রিন লাইনে করে আপনাদেরকে সেক্টর 5-এ আসতে হবে। সেক্টর 5 থেকে আপনাদেরকে বাসে করে আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেট। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা গেলেই রাম মন্দিরে নেমে যাবেন। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন বাসে, তাহলে যে কোনো ইকো পার্কগামী বাসে চেপে আপনারা এখানে আসতে পারেন একই রকমভাবে। এবার আমরা চলে এসেছি কাশীপুর কৈলাসধাম, যেটা 111 নর্মদেশ্বর শিবলিঙ্গ মন্দির নামেও পরিচিত। এটি কাশীপুরে গঙ্গার ধারে রানী দেবেন্দ্রবালা ঘাটের একদম পাশেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে 111টি মহাদেবের ন্যাচারালি ফর্মড শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। চলুন এবার আপনাদের মন্দিরটা দর্শন করাই। কাশীপুর ধাম স্থানীয় মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। এই মন্দিরে শিবরাত্রি, বাবার মাস শ্রাবণ মাস এবং প্রত্যেক সোমবার অসংখ্য ভক্তের সমাগম হয়। 1988 সালে উত্তরপ্রদেশের সাধক শ্রী প্রণবানন্দ মহারাজ নর্মদা নদী থেকে আনা প্রাকৃতিক উপায়ে তৈরি 111টি শিবলিঙ্গ দিয়ে এই ধামটি প্রতিষ্ঠা করেন। তাই এই মন্দিরটির নাম নর্মদেশ্বর শিব মন্দির। আপনারা কোন মন্দির দর্শন করেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু।
কাশীপুর কৈলাস ধামে আসতে গেলে আপনাদের নিয়ারেস্ট লোকেশন হবে চিড়িয়া মোড়। ওটাই কিন্তু আসার জন্য একদম বেস্ট। চিড়িয়া মোড়ে আপনারা কোনোভাবে যে কোনো বাসে করে আপনারা চিড়িয়া মোড়ে চলে আসবেন, সেখান থেকে অটো করে যেখানে আপনাদেরকে নামাবে সেই জায়গা থেকে গুগল লোকেশনে একদম মাত্র হাঁটা 5 মিনিটের পথ। আর আপনারা যদি মেট্রো স্টেশনে করে আসেন তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে দমদম, কিন্তু সেখানে যদি আপনি নামেন তাহলে আপনাদের অনেক ব্রেক জার্নি করে আসতে হবে। প্রথমে দমদম থেকে আপনাকে সিথির মোড় আসতে হবে, সিথির মোড় আপনাকে অটো করে আসতে হবে, সিথির মোড় থেকে বাসে করে আসতে হবে চিড়িয়া মোড়, আবার চিড়িয়া মোড় থেকে অটো করে যেভাবে আমি বললাম সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে আবার হাঁটা পথে আপনাকে আসতে হবে কৈলাস ধাম। শোভাবাজারের একদম কাছে নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত প্রায় 400 বছরের পুরনো বাবা রামেশ্বর ধাম। আমরা এখন সেখানে এসে উপস্থিত হয়েছি। ভীষণ সুন্দর মন্দিরটি এবং বুঝতেই পারছেন 400 বছরের পুরনো। উত্তর কলকাতার শোভাবাজারের কাছেই অবস্থিত রামেশ্বর ধামের উচ্চতা প্রায় 80 ফুট। এই মন্দিরটি কলকাতার প্রথম কালেক্টরের ডেপুটি নন্দরাম সেন 1747 সালে প্রতিষ্ঠা করেন। মন্দিরটি 8 চালা। বাবা রামেশ্বর ধামে আসতে গেলে আপনাদেরকে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে জাস্ট কয়েক পা হাঁটার দূরত্বেই কিন্তু এই ধাম। আপনারা চলে আসুন বাবা রামেশ্বর ধামে এবং উনাকে দর্শন করে যান। আমাদের সাথে আপনিও করুন মন্দির দর্শন এবং তার সাথে থাকবে কিছু অজানা ইতিহাসও। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সৌফির সাথে। এখন আমি চলে এসেছি শ্রী দুর্গেশ্বর মহাদেবের মন্দির, যেটা মোটা মহাদেবের মন্দির নামেও প্রসিদ্ধ। মানে আমরা সকলে মোটা মহাদেবের মন্দির নামেই বেশি চিনি। এটিও 350 বছরের পুরনো একটি মন্দির। মন্দিরের ভেতরটা একবার দেখে নিয়ে চলুন। প্রায় 350 বছরেরও পুরনো স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। যেদিকে তাকানো যায় শুধু দেখা যায় বট অশ্বত্থের শিকড়, যেন মহাদেবের জটা। 1716 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন হাটখোলা দত্ত পরিবারের রসিকলাল দত্ত। এই মন্দিরটি নিয়ে লোকমুখে অনেক গল্পকথা প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন একবার গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই। পরে তাকে উদ্ধার করা হয় গঙ্গা থেকে। তারপর থেকেই মহাদেবকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে তিনি কোথাও না যেতে পারেন। জনশ্রুতি যাই হোক, মন্দিরটি কিন্তু দারুণ।
ভূতনাথ মন্দিরের থেকে একেবারে হাঁটা পথের দূরত্বে মোটা মহাদেবের মন্দির। আপনারা একেবারে হেঁটেই এই মন্দিরে দর্শন করতে পারেন। আমরা চলে এসেছি বাবা ভূতনাথ ধাম। এটি ভীষণ ঐতিহ্যবাহী এবং ভীষণ প্রসিদ্ধ এবং খুবই পুরনো মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির। সামনে মহাশিবরাত্রি উপলক্ষে মন্দির এবং মন্দির চত্বর কি সুন্দর সেজে উঠেছে দেখুন। আপনারাও শিবরাত্রিতে এসে এখানে বাবার মাথায় জল ঢালতে পারেন। বাবা ভূতনাথ ধাম বাংলার ঐতিহ্যমণ্ডিত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রায় 300 বছরের পুরনো এই মন্দিরটিতে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। এবার বলি এখানে কিভাবে আসবেন। ভূতনাথ ধামে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। সেখান থেকে একটুখানি হেঁটে বিডন স্ট্রিট থেকে আপনারা যে কোনো অটোতে চেপে যাবেন। অটোওয়ালাকে যদি আপনারা বলেন যে ভূতনাথ মন্দিরে যাব, আপনাদেরকে একেবারে মন্দিরের লাগোয়া জায়গায় পৌঁছে দেবে। বাবা ভূতনাথ ধামের উৎস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে প্রচলিত আছে বারাণসীর এক অঘরী সাধু গঙ্গার তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। স্থানীয় নিমতলা শ্মশানের চিতাভস্য দিয়ে এখানে ভগবান শিবের পুজো করা হয় প্রতিদিন। এই রীতি 300 বছর ধরেই চলে আসছে। আমরা কলকাতার বিশেষ কিছু শিব মন্দির আপনাদের দর্শন করালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।